নমস্কার বন্ধুরা, রিক অ্যান্ড রিক্স মম ডেলি লাইফস্টাইলে আমি সুস্মিতা। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজ বুধবার, এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। প্রতিদিনের ওই একই কাজকর্ম কি আর শেয়ার করব, তবু মনে হয় কিছু একটা শেয়ার করি আপনাদের সাথে, কারণ আপনারা এত আমাকে ভালোবাসেন আর আমার ভিডিওগুলো আপনাদের এত ভালো লাগে, এত কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। সেই জন্য আর না ভিডিও করা ছাড়তে পারছি না। খুব ভালো লাগে ভিডিও করতে, আর মাঝে মাঝে বোরিং হয়ে যায় যে একই জিনিস কি দেখাবো। তবুও এই জিনিসগুলোর মাঝে না অনেক নিত্য নতুন জিনিস পাওয়া যায়, অনেক শিক্ষণীয় ব্যাপার থাকে। সবাই তো একই রকমভাবে কাজ করে না, সবাই অন্য রকমভাবে কাজ করে। কাজ সেই একই থাকে কিন্তু অন্য রকম। সবার কাজের ধরন অনেক ধরনের হয়, অনেক স্টাইলে কাজ করে অনেকেই। তো কী আর করার, সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি কাপড় চোপড় ছেড়ে নিয়েছি, বাসি কাপড় চোপড় যেগুলো হয় আর কি, বাসি কাপড় চোপড় ছেড়ে নিয়েছি। আর তারপরে এসেছি ঘর দুয়ার ঝাঁট দিতে। তো ঘর দুয়ারগুলো ঝাঁট দিতে এসে না এই রুমটা আমার প্রচুর নোংরা হয়েছিল। অফ ক্যামেরায় আমি পুরো রুমটা ক্লিন করে নিয়েছি। 2টা রুম আমি ইউজ করি, তো 2টা রুমই কিন্তু আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। এখন শুধু ঝাঁট দিচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রুমটা তেমন একটা আমার ইউজ করা হয় না, শুধুমাত্র রিক্সোনা জামা কাপড়, আমার কিছু জামা কাপড়ই এখানে রাখা হয়। আর যেহেতু আমার বাপিকে আমি নিয়ে এসে রেখেছিলাম বাপির হাত ভাঙার পর, তো বাপি এই রুমটায় থাকতেন। আর তারপর আপনার দাদাভাই এলে না মাঝে মাঝে বোরিং হয়ে গিয়ে এই রুমটায় থাকে, কারণ ওই রুমে হয়তো রিক্সোনা খুব ডিস্টার্ব করছে, অত নাইট ডিউটি করে এসেছে আর ছেলে ভীষণ বিরক্ত করছে, সেই সময় হয়তো একটু রেস্ট নেবার জন্য এই ঘরটায় আসে। তেমন নইলে এই ঘরটা খুব একটা আমার ইউজ করা হয় না। ঘর ইউজ করি বা না করি, প্রত্যেক দিনের ঝাঁট কিন্তু দিতেই হবে, কারণ ইউজ করলে এক তো নোংরা হয়ই, ইউজ না করলে আরও এক নোংরা। দেখতেই পাচ্ছেন সারাদিনে কত দুষ্টুমি করে। সারাদিনে এতই দুষ্টুমি করে যে ওকে নিয়ে কাজ করে ওঠা মানে ভীষণ চাপের হয়ে যায় আমার কাছে। তো যাই হোক, আমি কিন্তু ঝাড়টা দিয়ে এখানে জড়ো করে রেখেছিলাম, আর রিক্সোনা ছুটে এসে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। আবার আমাকে ঝাঁট দিতে হয়েছে। এই যে বাচ্চা থাকলে এটাই হয় প্রবলেম, একটা কাজ না কতবার যে করতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই যে দেখছেন বিছানাগুলো এত সুন্দর টান করে গুছিয়ে রেখেছি, কিছুক্ষণ পর কিন্তু এই টান বিছানা আর থাকবে না, এত দুষ্টু করে। তবুও চেষ্টা করি নিজের ঘর দুয়ার খুব সুন্দর করে রাখতে, কারণ ঘর দুয়ার যত ক্লিন থাকবে আমাদের মন মেজাজ তত বেশি শান্তি লাগবে। তো সেই কারণেই আসলে ঘর দুয়ার গুছিয়ে রাখা উচিত। এই ঘরের রুমের মেঝেটা দেখতেই পাচ্ছেন যে এখানটা লাল হয়ে আছে। রিক্সোনা কী করেছে জানেন, আমার নেল পালিশটা নিয়ে এখানে পুরো নেল পালিশটাকে ভেঙে নিজের গায়ে হাতে মেখে একদিন একাকার করেছে। সে থেকে আমার আর এটা স্পিড দিয়ে তোলা হয়নি। তো ভাবছি স্পিড এনে তারপর এখানটা তুলে নেব, কারণ দেখতে একদম বাজে দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমি সব ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে আর ঘর দুয়ার মোছামুছি করব না, বেলায় করব, এখন করব না সকালে, কারণ আজকে অনেক চাপ আছে কাজের, রান্নাবান্না করতে হবে। সেই জন্য প্রতিদিনই রান্নাবান্না থাকে, তাহলেও আজকে না সকাল সকাল রান্না করতে পারবো না, কারণ ইলিশ মাছ আসবে, আর ইলিশ মাছ আসার পর তারপর আমি রান্নাবান্না চাপাতে পারবো। আসলে সবটুকু রান্নাই কিন্তু ইলিশ মাছ দিয়েই করবো, সেই জন্য। আর এখানে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, এসেই কিন্তু চাটা বানিয়ে নিলাম। বাপি, আমার মায়ের আর রিক্সোনার একটু আজকে বানাবো। হরলিক্স বানাবো না, কয়দিন হরলিক্স খাওয়াচ্ছিলাম, আজকে ভাবলাম একটু ছাতু খাওয়াই। আমি না রিক্সোনাকে সব কিছুর মধ্যেই অভ্যস্ত করতে চাই, তবে কিছু দিন আমি হরলিক্স দিই, কিছু দিন ছাতু দিই, আবার কখনো দুধও দিই, কেনা দুধ যেটা হয়। এতে কি হয়, বাচ্চাদের সমস্ত রকম খাবারের না টেস্ট বুঝতে পারে, সেই জন্য বিভিন্ন রকম খাওয়াই। সকালের দিকটা এই হালকা খাবারের ওপরেই ওকে নির্ভর করাই, তারপর কিন্তু বেলার দিকে এবার একটু ভারী কিছু খাবার দিই। এই যে চাটা খাওয়া হয়ে গেছে, আর চায়ের বাসনগুলো এখন নামিয়ে রেখে দিচ্ছি, কারণ এখন মাজার আমার টাইম নেই, এখন আমার অনেক কাজ। এই যে ইলিশ মাছের যে ভদ্রলোক আমাদের ইলিশ মাছ দিয়ে যান, তিনি বাড়িতেই দিয়ে গেছেন। তো ইলিশ মাছ আমি ভাবলাম যে 2টো ইলিশ মাছ ভাজবো, কারণ ইলিশ মাছের ভাজার এই তেলটা দিয়ে ভাত খেতে না ভীষণ ভালো লাগে। সেই জন্য 2টো ইলিশ মাছ ভাজছি, 3টে ইলিশ মাছ ভাজছি, আর বাকিগুলো হচ্ছে সর্ষে ইলিশ ভাপা করব। শুধু সর্ষে দিয়েও না, পোস্ত দিয়েও করব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ভাপা করব। ভাপা খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু এই ইলিশ মাছগুলো খুব একটা ওজন না, মানে ওই 300-400 ওজনে, তাই এগুলো খুব একটা টেস্ট নেই। আর এই যে এখানে আলু, পটল আর হচ্ছে কচু কেটে নিয়েছি, এটা দিয়ে না ইলিশ মাছের মাথা দিয়ে না হেভি খেতে লাগে। তো ভাবলাম এটাই আজকে বানিয়ে নিয়ে, আমার শাশুড়ি মা প্রথম না এরকম রান্না করতেন। তো সর্ষে বাটা এখানে বেটে নিয়ে চলে এসেছি, এর সাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লবণ। তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ওই পটল আলুর তরকারিতে।
পটল আলুর তরকারি বলে ফেললাম, আসলে পটল আলুর তরকারি না, চচ্চড়ি বলে আমাদের এখানে। একদম মাখা মাখা, আর লাস্টে ইলিশ মাছের মাথাটা ভালো করে গুঁড়িয়ে এতে দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, আদা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তো এই যে আমার তরকারি একদম রেডি হয়ে গেছে, আর তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিল, যদিও আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারছি। ওই যে বললাম আজকে রান্নার খুব চাপ আছে, অনেক ধরনের কিছু রান্না করব, তবে এটা অনেক ধরনের কিছু কিছু আমি জানি না। তো এখানে হচ্ছে কলমি শাক একদম কচি কচি কলমি শাক হাট থেকে নিয়ে আসা হয়েছে, আর এই কলমি শাকটাই কিন্তু আমি এখন ভাজবো। হালকা ভাপিয়ে কলমি শাকটা রেখে দিয়েছি, আর সেই কলমি শাকটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি হালকা পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে ভাজবো। এরকমভাবে কারা কলমি শাক খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে পেঁয়াজ আর রসুনটা না খুব সুন্দর করে ভাজতে হবে, না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। একদম ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শাকটা, জল শুকিয়ে রাখা শাকটা। আর এইভাবে কলমি শাক ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এইভাবে কলমি শাক ভেজে আপনারা দেখবেন কতটা ভালো লাগে, গরম ভাতে হেভি লাগে। সকালে চা খাওয়ার কিছু বাসন ছিল, আর সাথে ব্রেকফাস্ট করেছি, সেই ব্রেকফাস্টেরও কিছু বাসন ছিল, সেগুলো এখন মেজে নিচ্ছি, কারণ রান্না তো প্রায় শেষের দিকে এসে গেছে। রান্না চাপিয়ে দিয়েই কিন্তু আমি এগুলো করছি, আলাদা করে টাইম বার করতে হবে না, কারণ ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, দুটো উনুনে দুটো গ্যাসে রান্না হচ্ছে, আর এদিকে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বেসনের বাসন কিন্তু অল্প অল্প জমলেই মেজে ফেলা উচিত, কারণ অনেক বাসন জমে গেলে না আর মাজতে ভালো লাগে না। সেজন্য ভাবলাম না, অল্প অল্প আছে তাহলেই মেজে নিই, কারণ আবার রান্না করার যে বাসন কোসন সেগুলো বের হবে। তো রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, শেষে বললাম না ইলিশ মাছ ভাপা করব, তো এই জন্য এখানে নিয়েছি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ব্যাস, এখানে মিক্সিতে পেস্ট করা আমার হয়ে গেছে, আর এই পেস্টটা দিয়ে সর্ষে ইলিশ বানাবো। অনেকে অনেক ধরনের ভাবে সর্ষে ইলিশ বানায়, তো আমি এইভাবেই বানাই। অনেকে ছোট্ট কৌটোর মধ্যে রেখে জলের ওপর ভাপাই, আমি এইভাবে ভাপাই না, কারণ আমার খুব তাড়াহুড়ো আছে, রিক্সোনাকে চান করাতে হবে, আমি স্নান করবো, কিছু জামা কাপড় কাছে আছে, সেজন্য আমি খুব তাড়াহুড়ো শর্টকাটে ইলিশ ভাপা করে নিচ্ছি। তো কড়াইতে আমি ওই সর্ষে বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা ঢেলে দিয়ে কাঁচা ইলিশগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কাঁচা একটু তেল, আর একটু সাজানোর জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো হয়ে গেল সর্ষে ভাপা, আর হালকা হিটে ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর এখানে যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথেই কিন্তু আমি রান্নাঘর ক্লিন করে নিই, কারণ আমার এই কাউন্টার টপ যদি একদম ক্লিন না থাকে আমার ভালো লাগে না। আর রান্না করার সাথে সাথেই কিন্তু আমি কাউন্টার টপটা সব সময় ক্লিন করে রাখি, এটাই নিয়ম। সেটা মাটির উনুনেই রান্না করেন আর গ্যাসেতেই রান্না করেন, যেটাতেই করেন না কেন, সাথে সাথে রান্না করার সাথে সাথেই না উনুন খুব সুন্দর করে মুছে নিতে হয়। তো এইভাবে রান্না করে নিয়ে মুছে নিতে হয় সবসময়, আমার মা বলতেন, তো আমি ওইভাবেই করি। তো এখানে গ্যাস দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে নিয়ে মা আর ছেলে দুজনে মিলে স্নান টান করে নিয়েছে, আর স্নান টান করে কাপড় টাপড় পরে নিয়ে এবার যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো ছাদে শুকনো করতে দিয়ে আসবো। দেখলাম ভালোই রোদ করেছে ছাদে, এই তাহলে দিয়ে আসি, একটু দেরি করলে কিন্তু আর জামা কাপড়গুলো শুকনো হবে না। যতই বলেন এই রোদে শুকনো হওয়া আর ঘরের ভিতর বারান্দায় শুকনো হওয়ার মধ্যে না অনেক পার্থক্য আছে। রোদে শুকনো হওয়া জামা কাপড় না একটু স্মেল ছাড়ে ভালো, আর কিন্তু ঘরের ভেতর যদি বারান্দায় দেওয়া হয় না তাহলে তার স্মেলটা কিন্তু একটা বাজে আসে, তো এই জন্য ভালো লাগে না। তো রোদে হালকা শুকিয়ে গেলেই আমি তুলে নিয়ে চলে আসবো, আর তখন বারান্দায় দিয়ে দেবো। কি স্পিডে কাজ করি তাই না, আপনারা এটাই ভাবছেন। সত্যি খুব ঝড়ের গতিতে কাজ করলাম সকাল থেকে, আর এখন প্রায় 1:30 বেজে গেছে। স্নান টান করে এসে তাড়াতাড়ি করে ভাত বেড়ে ফেললাম, কারণ এমনিতেই আমরা 1টার মধ্যে ভাত খাওয়ার চেষ্টা করি, আর ভাত খেয়েও নিই। তো এখানে সবার ভাত বেড়ে ফেলেছি, রিক্সোনার, আমার, বাপি, মার সকলের ভাত বাড়া হয়ে গেছে, আর এবার খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন।